এখানে আমি বসতে পারবো? এত বড় এটা করালে বসবো কোথায়? আরে পুরো তো মুখটাকে জাম করে দিয়েছো, আগে ধরতে দাও একটা একটা করে, তারপরে দেবে। ধরেছে? কাঠগুলো খেজুর কাঠগুলো ধরছে নাকি? আরে ছেড়ে দাও, ও আস্তে আস্তে ধরে যাবে। গরম হতে দাও আগে, রুটিটা পুড়ে যায় দেখো। তুমি অন্ধকারেই ছেড়ে দিচ্ছ নাকি? আমার হচ্ছে চোখটাই আলো, আমি আর চোখের আলো জ্বললেই সব করে ফেলি। আবার নিভিয়ে দিয়েছে, সত্যি ভাই। খেজুর কাঠগুলো গ্যাস নেই আজকে, হয়ে গেছে তাও প্রায় 15 দিন। হ্যাঁ, সব কিছু বলতে হবে, ব্লগ মানে হচ্ছে সব কিছু রিয়েল। যদি শুনে গ্যাস ফ্যাস কিনে দেয় কেউ, তাহলে এটা আর করতে হয় না। দিনে দুপুরে রাতে এই অন্ধকারে রুটি বেলে ছেড়ে দিচ্ছে মা। ছাদের এই জায়গাটায় হচ্ছে একটু আছে, আলো আছে, কিন্তু ওইখানটা আলোটা কম, টর্চ জেলে রান্না করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে আশেপাশে বাড়িগুলো আছে, আমরা তো এখানে ভাড়া থাকি, ছাদের মধ্যে কাঠ জেলে রান্না করছি। আর এটা মানে কলকাতায় এরকম কাঠ জেলে রান্না করা, আশপাশের লোকের অসুবিধা না হলেও বলবে অসুবিধা হচ্ছে, তারপর বাড়িওয়ালাকে বলে দেবে। তো এমনি আমাদের গ্যাস নেই, রান্না খাওয়া সব বন্ধ হয়ে যাবে, সেই জন্য লুকিয়ে লুকিয়ে অন্ধকারে ওই জায়গাটায় করা হচ্ছে। উনুন জ্বলছে, নিভে যাচ্ছে, তার মধ্যেই একটা দুটো করে তৈরি করছে বাবা রুটি। তার মধ্যে আমি বসে বসে খিদে পেয়ে গেছে, একটা রুটি খাচ্ছি গরম। এখন এতগুলো করা বাকি আছে। শহরের দিকে একটাই সমস্যা, মানে তুমি সব কিছু ইউজ করতে পারো না, কাঠ জ্বালা যাবে না, এই জ্বালা যাবে, মানে তোমার গ্যাস শেষ। মানে তোমার যদি এখন তোমার কাছে পয়সা সীমিত থাকে বা পয়সা যদি না থাকে, তাহলে তুমি আর গ্যাস নিতে, মানে গ্যাস তো নিতে পারবে না এই মুহূর্তে, মানে তোমার রান্না খাওয়া বন্ধ রাখতে হবে।